আজ আমরা আবার বেরিয়ে পড়েছি বীরচন্দ্রপুর দেখার উদ্দেশ্যে। বীরচন্দ্রপুর বীরভূম জেলার একটি বৈষ্ণব তীর্থক্ষেত্র। সেখানে দেখার আছে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান ও নবনির্মিত মন্দির, ইস্কন মন্দির, নিত্যানন্দ মহাপ্রভু চর্চাকেন্দ্র, বাঁকারায় মন্দির ও জগন্নাথ মন্দির। বীরচন্দ্রপুরে বিভিন্নভাবে যাওয়া যায়। বর্ধমান থেকে ট্রেনে বর্ধমান রামপুরহাট রুটে সাঁইথিয়া বা রামপুরহাট স্টেশনে নেমে বাকিটা গাড়ি ভাড়া করে যাওয়া যায়। সাঁইথিয়া থেকে দূরত্ব 25 কিলোমিটার ও রামপুরহাট থেকে দূরত্ব 18 কিলোমিটার। আবার তারাপীঠ থেকে দূরত্ব 9 কিলোমিটার, অর্থাৎ রামপুরহাট থেকে তারাপীঠ দেখেও ওখানে যাওয়া যায়। আমরা অবশ্য এবারের যাত্রায় বোলপুর থেকে বীরচন্দ্রপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এই রাস্তাটি সাঁইথিয়া পর্যন্ত রেল লাইনের পাশ দিয়েই গেছে, তাই পথিমধ্যে প্রান্তিক, কোপাই, আমোদপুর, বাতাসপুর ও সাঁইথিয়া স্টেশন পাব। এরপর ওই রাস্তা সাঁইথিয়া থেকে কোটাসুর ও ময়ূরেশ্বর হয়ে পৌঁছাবে বীরচন্দ্রপুরে। মোট দূরত্ব 59 কিলোমিটার। খুব ভালোভাবে গেলে 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছানো যাবে।
এবার আসি বীরচন্দ্রপুরের কথায়। বীরভূমের তীর্থস্থানগুলির মধ্যে এখন অন্যতম হলো এই বীরচন্দ্রপুর। এটি একটি বৈষ্ণব তীর্থস্থান। এখানে ভ্রমণে এলে একসঙ্গে অনেকগুলি মন্দির দেখতে পাবেন, যেমন বীরচন্দ্রপুরের ইস্কন মন্দির, নিতাইবাড়ি বা নিতাই জন্মস্থান, শ্রী চৈতন্য সারস্বত কৃষ্ণ অনুশীলন কেন্দ্র, বাঁকারাই মন্দির, জগন্নাথ মন্দির ইত্যাদি। আবার এই গ্রামকে এক চক্রধামও বলা হয়। এক চক্র নামের উৎপত্তি পাণ্ডবদের কিংবদন্তির সঙ্গে জড়িত। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন কৃষ্ণ তার ভক্ত অর্জুনকে বাঁচাতে যুদ্ধে কোনো পক্ষ না নেওয়ার প্রতিজ্ঞা ভঙ্গ করেছিলেন, তখন তিনি অর্জুনের সাথে লড়াই করে আসা ভীষ্মদেবকে আঘাত করার জন্য চাকা নিয়ে ছুটে এসেছিলেন। ভীষ্মদেব যখন তাকে অনেক সুন্দর সুন্দর প্রার্থনা করে সন্তুষ্ট করেছিলেন, তখন কৃষ্ণ তার ক্রোধ হারিয়ে চাকাটিকে একপাশে ফেলে দেন। চাকাটি এই একচক্রগ্রামের জমির ওপর পড়ে এবং তাই একচক্র নামটি পায় এই গ্রাম। একের অর্থ একটি এবং চক্র অর্থ চাকা। তবে পুরো ভারত জুড়ে বেশ কয়েকটি জায়গা আছে যা প্রাচীন একচক্র নামে পরিচিত। মহাভারতে এটিও সেই জায়গা বলে বিশ্বাস করা হয়। বীরচন্দ্রপুরে পৌঁছে আমরা প্রথমেই ঢুকে গেলাম নিতাইবাড়ি তোরণ দিয়ে এবং চোখে পড়ল ইস্কন মন্দির। 2016 সালের 15ই ফেব্রুয়ারি বীরচন্দ্রপুরের এই ইস্কন মন্দিরটির উদ্বোধন হয়। জানা যায় যে 8 বছর ধরে সর্বসাধারণের সার্বিক সহায়তায় ইস্কনের উদ্যোগে প্রায় 5 কোটি টাকা ব্যয়ে নিতাই গৌরচন্দ্রের এই নতুন মন্দির নির্মিত হয়েছে। সেই সময় ওই উদ্বোধন অনুষ্ঠানে পৌরোহিত্য করেন ইস্কনের অন্যতম প্রবীণ সদস্য ও সন্ন্যাসী জয় পতাকা স্বামী মহারাজ। উদ্বোধন অনুষ্ঠানে এসেছিলেন স্থানীয় ও বহিরাগত ভক্তরা। মন্দিরের অন্দরসজ্জা করেছেন দয়া দাস। পূর্ব ও পশ্চিমের শিল্প ঘরানার মেলবন্ধনে সমগ্র মন্দিরটিকে সাজানো হয়েছে। সাজানোর জন্য ব্যবহার করা হয়েছে কাঠ, মার্বেল, ফাইবার ইত্যাদি। এই সমগ্র অনুষ্ঠানটি দেখাশোনা করেছিলেন মায়াপুর ইস্কন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস। এরপর আমরা দেখতে এলাম শ্রী চৈতন্য সারস্বত কৃষ্ণ অনুশীলন কেন্দ্র। এরপর এখান থেকে একটু এগিয়ে দেখা গেল একটি কুণ্ড। এই কুণ্ডটিকে বলা হয় হাটুগাড়া বা ঝনুকুণ্ড। আমাদের এই দেশের বিভিন্ন ধর্মের পুণ্যার্থীরা পুণ্য অর্জনের জন্য বিভিন্ন স্থানে গঙ্গা স্নানে যান। অনেকের ইচ্ছা থাকলেও বিভিন্ন কারণে এই পুণ্যস্থান সম্ভবপর হয়ে ওঠে না। কথিত আছে যে নিত্যানন্দ গ্রামের লোকেদের কথা ভেবে দেশের যে যে বিখ্যাত জায়গার ওপর দিয়ে গঙ্গা নদী বয়ে গেছে সেই জায়গার পবিত্র জল এখানে এনে এই কুণ্ডের মধ্যে ফেলেন। এর ফলে এই গ্রামের যাদের মধ্যে গঙ্গা স্নান করতে বাইরে যাওয়ার সামর্থ্য থাকতো না, তারা এই কুণ্ডের জলে স্নান করতেন। এরপর আমরা এগিয়ে গেলাম পাণ্ডবস্থল দেখতে। শোনা যায় অজ্ঞাতবাসের সময় পাণ্ডবরা এই জায়গায় ছিলেন। এখানেও মূর্তির সাহায্যে পাণ্ডবদের বিভিন্ন বিষয় বর্ণনা করা আছে। এখানে একটি ছোট মন্দিরও আছে।
এরপর আমরা এলাম নিতাই জন্মস্থান মন্দির দর্শন করতে। এখানে যে নতুন মন্দিরটি গড়ে উঠেছে তার উচ্চতা 162 ফুট। পুরীর মন্দিরের আদলে এই মন্দিরের আছে 9টি চূড়া। মন্দিরের শীর্ষে আছে বিশাল সুদর্শন চক্র। উড়িষ্যার স্থাপত্য স্থান পেয়েছে মন্দিরের গায়ে। আবার কর্ণাটকের স্থাপত্য শৈলীও দেখতে পাওয়া যায় মন্দিরের 3 দিকের প্রবেশদ্বারে। মন্দিরের গর্ভগৃহে দেখা যাবে রাজস্থানের শিল্পশৈলী। মন্দির প্রাঙ্গণে আছে সংগ্রহশালা, সেখানে চৈতন্যদেবের হস্তাক্ষরও দেখা যায়। মন্দিরের মূল বেদির মাঝখানে নিত্যানন্দের মূর্তি রয়েছে। তার বাম দিকে হাত তুলে চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দের ডান দিকে অদ্বৈত আচার্য, পাশের বেদিতে রয়েছে রাধাকান্ত এবং রাধাকৃষ্ণ, মাঝে বৃহৎ নিত্যরত গৌরাঙ্গ। বলা হয় এটি নিত্যানন্দের আসল জন্মস্থান। জন্মস্থান মন্দিরে স্থানীয় ব্রাহ্মণ পরিবার দ্বারা পূজিত নিতাই অর্থাৎ নিত্যানন্দের মূর্তি রয়েছে। এখানে রয়েছে নিত্যানন্দের বসত বাড়ি, তাই এটি নিতাই বাড়ি নামে ভক্তজনের কাছে পরিচিত। নিত্যানন্দের জন্ম হয়েছিল যে ঘরে, সেটি সুতিকা গৃহ নামে বৈষ্ণব সমাজে সমাদৃত। এখানেই নিত্যানন্দের উত্তরাধিকারীরা থেকেছেন বংশ পরস্পরায়। নিতাইকুণ্ডের পাশে ছোট সাদা মন্দিরটি নিত্যানন্দের জন্মের স্থান হিসাবে চিহ্নিত করা হয়। এই মন্দিরে 2টি বটবৃক্ষ রয়েছে, যেগুলি নিত্যানন্দের সময় থেকেই ছিল বলে জানা যায়। নিত্যানন্দের জন্মস্থানে বৈষ্ণব সমাজ এই নয়নাভিরাম মন্দির তৈরি করার পর ধর্মপ্রাণ ছাড়াও ভ্রমণপ্রিয় বাঙালিরও নজর পড়েছে এখানে। নিত্যানন্দের বসত ভিটের মাঝে একটা ছোট পুকুর নিতাইকুণ্ড নামে পরিচিত। নিত্যানন্দের বসত ভিটের এই স্থানটিকে সারা বৈষ্ণবেরা এক চক্রাধাম বলে স্বীকৃতি দেন। চৈতন্যদেব ও নিত্যানন্দই গৌর নিতাই নামে পরিচিত এবং এনারাই বৈষ্ণবদের আরাধ্য। এই জন্মস্থান আশ্রমের ভিতরেই রয়েছে নিত্যানন্দের পিতা হারাই পণ্ডিতের ঘর, নিত্যানন্দ ও মহাপ্রভুর মূল মন্দির। এছাড়াও এখানে রয়েছে তার স্মৃতিধন্য বকুলতলা। নিত্যানন্দই বৈষ্ণব জগতে বলরামের অবতার রূপে পূজিত। 1395 শতাব্দের ইংরাজি 1473 খ্রিস্টাব্দের 12 ফেব্রুয়ারি মাঘ মাসের শুক্লা ত্রয়োদশীতে মুকুন্দ বন্দ্যোপাধ্যায়, যিনি হারাই পণ্ডিত নামে পরিচিত ও পদ্মাবতীর পুত্র, নিত্যানন্দের শুভ আবির্ভাব ঘটে। সেই কারণে এই জায়গার নাম আবার গর্ভাবাসও। জানা যায় যে 12 বছর বয়সে এক সন্ন্যাসীর সঙ্গে গৃহত্যাগ করার পর দীর্ঘ 20-25 বছর উত্তর ভারত, দক্ষিণ ভারত সহ বিভিন্ন জায়গায় ঘুরে তিনি নবদ্বীপে ফিরে আসেন। এরপর সেখানে চৈতন্যদেবের সঙ্গে বৈষ্ণব ধর্ম ও হরিনাম প্রচারে মনোনিবেশ করেন। জানা যায় যে চৈতন্যদেবের আদেশে তিনি কালনার সূর্যদাস কীর্তনিয়ার 2 কন্যা জাহ্নবী ও বসুদাকে বিবাহ করেন।
এই বীরচন্দ্রপুর আরও একটি নামে পরিচিত, যাকে বলা হয় বাঁকারায় বীরচন্দ্রপুর। নিত্যানন্দ ছেলে বীরভদ্র গোস্বামী প্রতিষ্ঠা করেছিলেন বঙ্কিম রায় বা বাঁকারায় নামের কৃষ্ণ বিগ্রহ। এই বিগ্রহের গঠন বেশ খানিকটা বাঁকা, তাই এই বিগ্রহ বাঁকারায় নামে পরিচিত। বিগ্রহের দুই পাশে দুই রমণী, যারা পরিচিত জাহ্নবী দেবী ও বসুধা দেবী, অর্থাৎ বীরভদ্রের দুই জননী। এই মন্দিরেই হারাই পণ্ডিতের বংশানুক্রমিক দশভুজা মহিষমর্দিনী পূজিত হচ্ছেন। বাঁকারায় মন্দিরটি সাধারণ আটচালা মন্দির। সবশেষে এলাম জগন্নাথ মন্দির দর্শন করতে। প্রথমে বর্তমান মন্দিরের সামনের দিকে একটা ছোট মন্দির ছিল। নিত্যানন্দ মহাপ্রভুর পিতা হারাই পণ্ডিত ও পদ্মাবতী পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও পুরী যাওয়া সম্ভবপর হয়নি। তখন নিত্যানন্দ বলেন যে পুরী যাওয়ার প্রয়োজন নেই, আমি এখানেই জগন্নাথকে আনব। এবং আজ থেকে প্রায় 584 বছর পূর্বে জগন্নাথ মন্দির পুরনো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছিল। পুরী থেকে মাটি এনে এই মন্দিরের প্রতিষ্ঠাতে দেওয়া হয়েছিল। এই নতুন মন্দির প্রতিষ্ঠা হয়েছিল আজ থেকে প্রায় 6 বছর আগে। এখানে রথযাত্রার উৎসব, বিমলা মাতার উৎসব, মা লক্ষ্মীর উৎসব এবং পুরীর মতন 64 প্রকার ভোগও রান্না হয়। জনসাধারণের দানে নতুন এই মন্দির প্রতিষ্ঠা হলেও এর প্রতিষ্ঠাতা হিসাবে নরেন্দ্র শরণ দাসের নামও উল্লেখযোগ্য। এবার আমাদের ফেরার পালা। প্রসঙ্গক্রমে উল্লেখযোগ্য যে এখানকার সব মন্দির 12:30 থেকে 3:30 পর্যন্ত বন্ধ থাকে। জগন্নাথ মন্দির, ইস্কন মন্দির, নিতাই জন্মস্থান প্রভৃতি জায়গায় অর্থের বিনিময়ে প্রসাদ কুপন পাওয়া যায়, তবে বেলা 12টার মধ্যে কুপন সংগ্রহ করা আবশ্যক।